হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আমরা আলোচনা করব এখন ইন্ডিয়ান ইকোনমি বা ভারতীয় অর্থনীতি থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট হয়, অর্থাৎ পরীক্ষায় আসার বিশেষ সম্ভাবনা থাকে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং এর মধ্যে বেশ কিছু প্রশ্ন এমন আছে যেগুলো বিগত বছরে আপনারা যদি চাকরির পরীক্ষার বিভিন্ন প্রশ্ন দেখেন তো দেখতে পাবেন সেখানে এসেছে। তো সেগুলো নিয়ে আলোচনা করা যাক, কারণ আসার সম্ভাবনা বিশেষভাবে থাকে। আর আমরা প্ল্যানিং করছি এই ইন্ডিয়ান ইকোনমি বা ভারতীয় অর্থনীতির যে প্রশ্ন সিরিজ, এটা বেশ কয়েকটা পার্টে দেবো। 25টা করে প্রশ্নের এক একটা পার্ট হবে, যাতে সমস্ত প্রশ্ন আপনারা কভার করতে পারেন এবং পরীক্ষায় যাতে এখান থেকে প্রশ্ন আসলে তার সঠিক উত্তর করে আসতে পারেন। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি আছে। জাতীয় আয়ের হিসাব কে প্রস্তুত করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে অপশন কি কি রয়েছে? নীতি আয়োগ, অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা বা সিএসও, ভারতীয় রিজার্ভ ব্যাংক। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা বা সিএসও। অর্থাৎ জাতীয় আয়ের হিসাব প্রস্তুত করে সিএসও বা কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা। এখন সিএসওর ফুল ফর্ম জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই। সিএসওর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস। নেক্সট প্রশ্ন, জিডিপি এর পূর্ণরূপ কি? এখানে অপশন কি কি রয়েছে, অর্থাৎ এর ফুল ফর্ম কি? পূর্ণরূপ মানে হচ্ছে ফুল ফর্ম। এখানে অপশন কি কি রয়েছে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, বিতে রয়েছে গ্রস ডোমেস্টিক প্রফিট, সিতে রয়েছে জেনারেল ডোমেস্টিক প্রোডাক্ট, ডিতে রয়েছে গ্রস ডিমান্ড প্রোডাক্ট। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। নেক্সট প্রশ্ন, প্ল্যানিং কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে অপশন কি কি রয়েছে? 1950, 1947, 1951, 1949। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1950। অর্থাৎ প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে? এখানে অপশন কি কি রয়েছে? 1950, 1951, 1952, 1955। সবকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্বন্ধেও জেনে রাখতে হবে, কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল এবং কতদিন পর্যন্ত হয়েছিল এটা অবশ্যই মনে রাখতে হবে। এখানে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1951। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সালে। নেক্সট প্রশ্ন, নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে অপশন কি কি রয়েছে? 2012 সালে, 2014 সালে, 2015 সালে, 2016 সালে। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 2015 সালে। অর্থাৎ নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছিল 2015 সালে। নেক্সট প্রশ্ন, গ্রিন রেভলিউশন এর জনক কে? এখানে অপশন কি কি রয়েছে? ডক্টর মনমোহন সিং, ডক্টর এম.এস. স্বামীনাথন, ডক্টর অমর্ত্য সেন, ডক্টর সি রঙ্গরাজন। এর সঠিক উত্তর কি? খুব সহজ প্রশ্ন এটা, এটা বহুবার পরীক্ষায় এসছে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ডক্টর এম.এস. স্বামীনাথন। অর্থাৎ গ্রিন রিভলিউশনের জনক কাকে বলা হয়? ডক্টর এম.এস. স্বামীনাথন। নেক্সট প্রশ্ন, মুদ্রাস্ফীতি মানে কি? মুদ্রাস্ফীতির আরেকটা কথা কি, ইংরেজিতে কি বলে? ইনফ্লেশন। অর্থাৎ ইনফ্লেশন মানে কি বা মুদ্রাস্ফীতি মানে কি? এখানে অপশন কি কি রয়েছে? দামের বৃদ্ধি, উৎপাদনের বৃদ্ধি, জনসংখ্যার বৃদ্ধি, রপ্তানির বৃদ্ধি। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দামের বৃদ্ধি। অর্থাৎ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি মানে হচ্ছে দামের বৃদ্ধি। নেক্সট প্রশ্ন, রেপো রেট নির্ধারণ করে কোন সংস্থা? এখানে অপশন কি কি রয়েছে? কেন্দ্রীয় সরকার, নীতি আয়োগ, ভারতীয় রিজার্ভ ব্যাংক, রাষ্ট্রপতি। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভারতীয় রিজার্ভ ব্যাংক। অর্থাৎ রেপো রেট নির্ধারণ করে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই। নেক্সট প্রশ্ন, ভারতে মুদ্রানীতি কে পরিচালনা করে? এখানে অপশন কি কি রয়েছে? অর্থ মন্ত্রণালয়, আরবিআই, নীতি আয়োগ, বাণিজ্য মন্ত্রণালয়। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তরও আরবিআই, অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক। অর্থাৎ ভারতের মুদ্রানীতি পরিচালনা করে আরবিআই বা ভারতীয় রিজার্ভ ব্যাংক।
নেক্সট, মেক ইন ইন্ডিয়া কর্মসূচি শুরু হয় কবে? এখানে অপশান কি কি রয়েছে? 2012 সালে, 2014 সালে, 2015 সালে, 2016 সালে। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 2014 সালে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচি শুরু হয়েছিল 2014 সালে, আর এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এখন মেক ইন ইন্ডিয়ার উপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। যে জিনিসের উপর জোর থাকবে, যে কোনো জিনিসের উপর যেটা ইম্পর্টেন্স থাকবে সেই সময়, সেই থেকে কিন্তু প্রশ্ন আসার বিশেষ সম্ভাবনা থাকে। সুতরাং বুঝতেই পারছেন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, ডিমনিস্ট্রেশন বা নোটবন্দি কবে করা হয়? এখানে অপশান কি কি রয়েছে? 2014 সালে, 2015 সালে, 2016 সালে, 2017 সালে। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 2016 সালে। ডিমনিটাইজেশন বা নোটবন্দি হয়েছিল 2016 সালে। এখান থেকে আর একটা প্রশ্ন আমি দিই আপনাদের, যে এর আগেও আর একবার নোটবন্দি হয়েছিল, সেটা কত সালে হয়েছিল এবং তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নটার দেখি উত্তর আপনারা কমেন্ট বক্সে দিন। সব প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেবো না, তাহলে আপনারা সেই জিনিসটা নিয়ে স্টাডি করবেন না। আমি চাই আপনারা সেটা খুঁজে, গুগল থেকে খুঁজে তার উত্তরটা বার করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নেক্সট প্রশ্ন, জিএসটি চালু কবে হয়েছিল? এখানে অপশান কি কি রয়েছে? 1 এপ্রিল 2017, 1 জুলাই 2017, 15 আগস্ট 2017, 2 অক্টোবর 2017। এর সঠিক উত্তর কি? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1 জুলাই 2017। অর্থাৎ জিএসটি চালু হয়েছিল 1 জুলাই 2017। আর এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখন জিএসটি নিয়ে কিন্তু প্রচুর রকমের কথাবার্তা চলছে, সুতরাং এখান থেকে প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা থাকে। নেক্সট প্রশ্ন, ডি ইনভেস্টমেন্ট এর অর্থ কি? এখানে অপশন কি কি রয়েছে? বিনিয়োগ বৃদ্ধি, সরকারি শেয়ার বিক্রি করা, বৈদেশিক মুদ্রা বিনিময়, আর অপশন ডি কর বৃদ্ধি। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সরকারি শেয়ার বিক্রি করা। অর্থাৎ ডি ইনভেস্টমেন্ট, অর্থাৎ যা ইনভেস্টমেন্ট সরকারের ছিল সেই ইনভেস্টমেন্ট সরকার বিক্রি করে, অর্থাৎ খালি করে দিচ্ছে বেসরকারি সংস্থার কাছে, অর্থাৎ সরকারি শেয়ার বিক্রি করে দিচ্ছে, এটাকেই বলা হয় ডি ইনভেস্টমেন্ট। নেক্সট প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? বহুবার পরীক্ষায় এসছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই মনে রাখতে হবে। এখানে অপশান কি রয়েছে? 1935 সাল, 1947 সাল, 1949 সাল, 1950 সাল। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1935 সাল। অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। নেক্সট প্রশ্ন, রিজার্ভ ব্যাংকে জাতীয়করণ করা হয় কত সালে? এখানে অপশন কি কি রয়েছে? 1947, 1949, 1951, 1955। এর সঠিক উত্তর 1949, অর্থাৎ অপশন বি এখানে সঠিক উত্তর। অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। তাহলে দুটো জিনিসই মনে রাখতে হবে, কবে প্রতিষ্ঠা হয়েছিল 1935 এবং জাতীয়করণ হয়েছিল কত সালে? 1949। দুটোই কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, ফিসকাল ডেফিসিট মানে কি? এখানে অপশন কি কি রয়েছে? রাজস্ব আয় বেশি, রাজস্ব ব্যয় বেশি, মোট ব্যয় রাজস্ব আয়ের চেয়ে বেশি, করের ঘাটতি। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মোট ব্যয় রাজস্ব আয়ের চেয়ে বেশি। তাকেই বলা হয় ফিসকাল ডেফিসিট। অর্থাৎ যা আয় হচ্ছে ব্যয় তার থেকে বেশি হচ্ছে, এবং যে পরিমাণ ব্যয় বেশি হচ্ছে সেটাকেই বলা হয় কিন্তু ফিসকাল ডেফিসিট। নেক্সট প্রশ্ন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে কোন সংস্থা? এখানে কি কি রয়েছে? ইউএনও, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইউএনডিপি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে ইউএনডিপি। এবার এখন জানতে হবে ইউএনডিপির ফুল ফর্ম কি। ইউএনডিপির ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা মাথায় রাখতে হবে যে এর ফুল ফর্ম, এটা এমনভাবে আসতে পারে কিন্তু ইউএনডিপির ফুল ফর্ম কি, সেক্ষেত্রে উত্তর হবে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নেক্সট প্রশ্ন, বাজেট শব্দটি এসেছে কোন ভাষা থেকে? আমরা বাজেট সম্বন্ধে অনেক সময় দেখি, ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ হয়, আমরা সব দেখি,
কিন্তু বাজেট শব্দটি কোথা থেকে এসছে এটা যদি হঠাৎ করে প্রশ্ন আপনার চলে আসে তখন কিন্তু আপনি বাজেট সম্বন্ধে সব কিছু পড়ে গেছেন, কিন্তু বাজেট শব্দটা কোথা থেকে এসছেন সেটাই জানেন না, তাহলেই মুশকিল, ব্যাস, তার আর উত্তর করতে পারবেন না। সুতরাং সেটা এখান থেকে দেখে নিতে হবে। এখানে অপশন কি কি রয়েছে? ফরাসি, ল্যাটিন, জার্মান, ইংরেজি। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ফরাসি। অর্থাৎ বাজেট শব্দটি এসছে ফরাসি ভাষা থেকে। নেক্সট, ব্লু রেভলিউশন কি সম্পর্কিত? বিভিন্ন রকম রেভলিউশন হয়েছিল, ব্লু রেভলিউশন, গ্রিন রেভলিউশন, হোয়াইট রেভলিউশন, রেড রেভলিউশন, পিঙ্ক রেভলিউশন। সমস্ত রেভলিউশন কি সম্পর্কিত অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। এখানে হয়েছে প্রশ্ন ব্লু রেভলিউশন কি সম্পর্কিত। এখানে অপশন কি রয়েছে? দুধ উৎপাদন, মাছ চাষ, তৈলবীজ উৎপাদন, কৃষি যন্ত্রপাতি। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মাছ চাষ। অর্থাৎ ব্লু রেভলিউশন মাছ চাষ সম্পর্কিত। এবং এগুলো মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে কি, আপনি কালারটাকে দেখবেন। ব্লু মানে কি? নীল। নীল কালার কিসের হয়? জেনারেলি জলের, পরিচ্ছন্ন জল নীল কালার টাইপের মনে হয়, ওই জন্য ব্লু রেভলিউশন অর্থাৎ মাছ চাষ। এইভাবে কিন্তু মনে রাখতে হবে। নেক্সট প্রশ্নটা, এই যে এটা থেকে আরো মানে একটা সুন্দর উদাহরণ বলা যেতে পারে এটা, যে হোয়াইট রেভলিউশন কি সম্পর্কিত। আমি কিছুক্ষণ আগেই বললাম রং দেখে অনেক সময় বিচার করতে হবে। এখানে অপশন কি কি রয়েছে? দুধ উৎপাদন, তুলা উৎপাদন, সার উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন। এর সঠিক উত্তর কি? কালার দেখে বিচার, কালার দেখে বিচার, অর্থাৎ সঠিক উত্তর অপশন এ, দুধ উৎপাদন। অর্থাৎ হোয়াইট রেভলিউশন হচ্ছে দুধ উৎপাদন সম্পর্কিত। এইভাবে কিন্তু কালার দেখেও কিন্তু আপনারা মনে রাখতে পারবেন বা কালার দেখে বুঝে নিতে পারবেন যে এর উত্তর কি হবে। নাবার্ড প্রতিষ্ঠিত হয় কত সালে? এখানে অপশন কি কি রয়েছে? 1975, 1982, 1985, 1991। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1982। নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল 1982 সালে। নেক্সট প্রশ্ন, পভার্টি লাইন নির্ধারণের সঙ্গে কি যুক্ত, মানে কোন কমিটি যুক্ত? এখানে অপশন কি কি রয়েছে? টেন্ডুলকর কমিটি, নরসিংহ কমিটি, ভার্মা কমিটি, কেলকার কমিটি। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর অপশন এ, টেন্ডুলকর কমিটি। পভার্টি লাইন নির্ধারণের সঙ্গে যুক্ত টেন্ডুলকর কমিটি। এগুলো অবশ্যই কমিটিগুলো কিন্তু মনে রাখতে হবে। কমিটিগুলো থেকে প্রশ্ন আসে যে অমুক কমিটি, এখন এই প্রশ্নটা এইভাবে আসতে পারতো যে টেন্ডুলকর কমিটি কি নির্ধারণ করেছিল বা কি সম্পর্কিত। সেই ক্ষেত্রে উত্তর হবে পভার্টি লাইন সম্পর্কিত বা পভার্টি লাইন নির্ধারণ করেছিল। নেক্সট প্রশ্ন, জিডিপি ডিফ্লেক্টর, জিডিপি ডিফ্লেক্টর ব্যবহৃত হয় কি মাপার জন্য? এখানে অপশন কি কি রয়েছে? বেকারত্ব, মূল্যস্তরের পরিবর্তন, কৃষি উৎপাদন, আমদানি। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মূল্য স্তরের পরিবর্তন। অর্থাৎ জিডিপি ডিফ্লেক্টর ব্যবহৃত হয় মূল্য স্তরের পরিবর্তন মাপার জন্য। নেক্সট প্রশ্ন, ফাইন্যান্স কমিশন গঠিত হয় কত বছর অন্তর? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ফাইন্যান্স কমিশনও কত বছর অন্তর গঠন হয়? পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত বছর অন্তর যেমন ঘোষণা হয়, তেমন ফাইন্যান্স কমিশনও গঠিত হয় কত বছর অন্তর, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে অপশন কি কি রয়েছে? প্রতি 3 বছর, প্রতি 5 বছর, প্রতি 7 বছর, প্রতি 10 বছর। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রতি 5 বছর। অর্থাৎ ফাইন্যান্স কমিশন গঠন হয় প্রতি 5 বছর এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনাও হয় 5 বছরের জন্য। এইভাবে কিন্তু আপনারা বিষয়টা মনে রাখতে পারবেন। আচ্ছা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সম্বন্ধে আমরা আগে দেখলাম যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল। এখন ঘটনা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল হচ্ছে একটা স্বপ্নের প্রজেক্ট বলা যেতে পারে জওহরলাল নেহরুর, তার স্বপ্নের প্রজেক্ট। কিন্তু এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার এই যে মডেলটা, এটা কোন দেশ থেকে তিনি আমদানি করেছিলেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে যায়, কারণ আমি তখন আলোচনা করিনি, এই মুহূর্তে আমার মাথায় আসলো, তো আমি আলোচনা করে নিচ্ছি। পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই যে মডেলটা নেহরুর মাথায় এসেছিল কিন্তু রাশিয়ার প্ল্যানিং থেকে। রাশিয়ায় এরকম ধরনের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে কিন্তু বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হয়, সেখান থেকেই কিন্তু এই মডেলটা তিনি অনুসরণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে অপশন কি কি রয়েছে? ডক্টর বি আর আম্বেদকর, সি রাজাগোপালাচারী, জন মাথাই, রঘুরাম রাজন। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জন মাথাই। ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন জন মাথাই।
খুব সুন্দর 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। যদিও আজকের যে প্রশ্নের সিরিজ তার মধ্যে বেশ কিছু প্রশ্ন সহজ প্রশ্ন ছিল। যার জন্য হয়তো আপনাদের মনে হয়েছে আমরা তো বেশ কিছু প্রশ্নের উত্তর জানি। কিন্তু এরপর যত সিরিজ আস্তে, আস্তে আসবে প্রশ্ন কিন্তু আস্তে, আস্তে কঠিন হতে শুরু করবে। তখন দেখতে হবে যে আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারছেন। তখন বুঝতে পারবেন যে আপনাদের প্রিপারেশন কতটা এগিয়েছে। সো এই ভিডিওটা আজকে এখানেই ক্লোজ করছি। আই হোপ এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন, অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে পারলেন। এখান থেকে কোনো প্রশ্নের যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে আপনারা সঠিক উত্তর করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, কিভাবে ভিডিওগুলো বানালে আরও উপকৃত হতে পারবেন সেটা কমেন্টে জানান। আর যদি এখনও পর্যন্ত আমাদের এই স্কুল এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন, প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের প্রিপারেশান নিতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন, সেখানে প্রচুর প্রশ্ন, বিভিন্ন রকম ছোট ছোট শর্ট নোটস এইসব নিয়ে আলোচনা হয়, সেগুলো আপনারা দেখতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ যদি ভালো লাগে আপনাদের ভিডিওটা অবশ্যই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।